রুই মাছগুলো আমি এখানে বাইজা নিব। আমি সবসময় মাছ ভাজলে হালকা ভাজা দিয়ে রান্না করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে রান্না হবে পটল দিয়ে আলু দিয়ে রুই মাছের ঝোল। আর পটল দিয়ে আলু দিয়ে রুই মাছের ঝোল রান্না করার জন্য এখানে নিয়েছি টমেটো কুচি, পেঁয়াজ, রসুন, তারপর কাঁচামরিচ ব্লেন্ড করা, মটরশুঁটি, এখানে পেঁয়াজ কলি, এখানে ধনেপাতা, আর কি কি লাগবে সেটা দিয়ে আপনাদের সাথে ফুল ভিডিও শেয়ার করতেছি, না টেনে দেখতে থাকুন। তো মাছগুলো এক প্লেট ভাজা হয়ে গেছে, আর দিয়ে দিব। আর মাছ রান্না করলে সবসময় হালকা ভাজা দিয়ে রান্না করি, একদম কড়া কড়া ভাজা করে মাছ রান্না করি না। আমার ভিডিওগুলো যারা দেখেন অল্প হলেও শিখতে পারবেন। যারা মেসে থাকেন, প্রবাসে থাকেন, রান্না করে খেতে পারেন না, আমার ভিডিওগুলো দেখে যদি আপনাদের একটু উপকার হয় তো আমার ভিডিও করা সার্থক। তো আমি সবসময় আমি যা করি, আমি যাই রান্না করি আপনাদের সাথে ফুল ভিডিও শেয়ার করি। আমার ভিডিওগুলো অনেক ভালোবাসেন, আপনাদের ভালোবাসা আল্লাহর রহমতে অনেক দূরে এগিয়ে যেতে পারতেছি। আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদের নতুন নতুন ভিডিও তৈরি করে দেখাতে পারি। আর এটা আমার মায়ের হাতে রান্না, মা শাশুড়ি যেই রান্নাটা করতো আমি সেইভাবেই রান্নাটা করি আর আপনাদের সাথে শেয়ার করি। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিলাম। এখানে কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, পেঁয়াজটা বেরেস্তা করা হয়ে গেছে। এখানে দিয়ে দিলাম 1 চামচ আদা রসুন বাটা, দিলাম 1 চামচ হলুদের ফাঁকি, দিলাম স্বাদ মতো নুন, দিয়ে দিলাম সামান্য একটু পানি, সামান্য একটু লাল মরিচের ফাঁকি, দিলাম কাঁচামরিচ আর পেঁয়াজ বাটা। অল্প একটু পানি দিয়ে আমি ভালো করে 5 মিনিট কষিয়ে নেব। মশলা যত ভালো কষানো হবে রান্না তত সুন্দর হবে, মাছের থেকে তরকারি থেকে কোনো কাঁচা গন্ধ আসবে না। মশলাটা আমার কষানো হয়ে গেছে, এখন আলুগুলো দিয়ে দিব। দিয়ে দিব টমেটো। আমি ওখানে দিয়ে দিব পটল। রান্নার সময় সবসময় গুছিয়ে নিই, আর গুছিয়ে নিয়ে আমি রান্নাটা করি। আপনারা এভাবে গুছিয়ে রান্নাটা করবেন। দিয়ে দেবো মটরশুঁটি, মটরশুঁটি আর পটল দিয়ে রুই মাছের ঝোল দেখতে যেমন লোভনীয়, খেতেও কিন্তু অসাধারণ। সব কিছু দিয়ে দিলাম, আর নাড়াচাড়া দিয়ে একটু ঝোল দিয়ে কষায় আবার পটল আলুটা ভালো করে কষানোর জন্য একটু মাখো মাখো ঝোল দিয়ে নিলাম। এটা আমি 5 মিনিট ভালো করে কষিয়ে তারপর রান্নাটা করব। ঝোল দিব, মাছ দিব, আর ভালো করে আর 5 মিনিট কষিয়ে নিই। পটল দিয়ে রুই মাছের ঝোল আলু রান্না করার জন্য আমি এখানে ভালো করে কষিয়ে নিলাম। আমি এখন এক এক করে মাছগুলো দিয়ে দিব। মাছ দিয়ে সবসময় একটু ঝোল রান্না করলে খেতে কিন্তু অসাধারণ স্বাদ লাগে মাছের ঝোল। তো এখানে আমি পটল, আলু, টমেটো, মটরশুঁটি দিয়ে ঝোলটা রান্না করলাম আর আপনাদের সাথে শেয়ার করলাম। দিয়ে দেবো স্বাদ মতো ধনেপাতা। আর ধনেপাতা না দিলে আমার তরকারি, আমার কাছে মনে হয় যে আমার তরকারি রান্নাই হয়নি। সিজনালি ধনেপাতা খাই, আর সিজনালি ধনেপাতাটা আমি একটু শুকিয়েও রেখে দিই। পটল দিয়ে সুস্বাদু রুই মাছের ঝোল কীভাবে রান্না করলাম সম্পূর্ণ ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম, না টেনে দেখবেন। আর এখন মজাদার পটল আলু মটরশুঁটি দিয়ে মাখো ঝোল করে রান্না করে খেয়ে দেখবেন। আর নতুন নতুন ভিডিও পেতে সাথেই থাকবেন। তো ভিডিওটা আর বড় না করে আমি একটু রেখে দিলাম। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এটা হলো পটল আলু দিয়ে রুই মাছের মাখো ঝোল। আর রুই মাছের মাখো ঝোলটা কীভাবে রান্না করলাম আপনাদের সাথে ফুল ভিডিও শেয়ার করব, না টেনে চলুন দেখি। আর তরকারিটা এখানে রান্না করা হয়ে গেল, আর ভিডিওটা বড় না করে এখানে রেখে দিলাম। আসসালামু আলাইকুম।